হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, অনেক সুস্থ আছো। সুন্দরবন মেয়ে লাইফস্টাইলে আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। বড়দের অনেক অনেক প্রণাম আর ছোটদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি এখন থেকে স্টার্ট করছি। কাছে দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো, আশা করছি তোমরা সবাই ভালো আছো আর অনেক সুস্থ আছো। তো চলো পুরো ভিডিওটি একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আশা করছি আজকে ভিডিওটি একটু হলেও তোমাদের ভালো লাগবে। আর আজ আমাদের এই যে দীঘাতে এই যে সবে পৌঁছালাম, আর আমাদের এখানে এই যে আজকে আমাদের দ্বিতীয় দিন, কারণ কাল রাতেই আমরা গাড়িতে উঠেছি আর আজ সকাল 9টায় কিন্তু আমরা এই যে এখানে এসে পৌঁছালাম। আমরা 6:30 নাগাদ ওই যে দেখলে আমরা কিন্তু ওখানে নেমে ব্রাশ করে ফ্রেশ হয়ে কিন্তু এই হোটেলে এসে পৌঁছালাম। তো আমরা সকাল 6:30টায়, ওটা কিন্তু শুভেন্দু অধিকারী দাদার বাড়িতে, তো নামটা বেশ ভুলে যাচ্ছি। তো যাই হোক, ওখান থেকেই সবাই ব্রাশ টাশ করে আবার একটু চা খেয়ে যে হোটেলটাতে থাকার গল্প ছিল সেই হোটেলে কিন্তু আমরা সবাই চলে আসলাম। ওর এখানে এসে দেখো আমরা সবাই একটু ফ্রেশ হয়ে নিয়ে এই যে একটু চা খেলাম। তো সেইভাবে চাটাও কিন্তু আমি খাই না, কিন্তু তোমাদের দাদাভাই আমাকে চাটা একটু জোর করেই দিয়ে দিয়েছে। যেহেতু সারা রাত ঘুম হয়নি, ওই কারণে কিন্তু শরীরটা একটু ঝিমঝিম করছে। বললো চাটা খাও, একটু ঝিমঝিম করাটাও কিন্তু কমে যাবে। ওই কারণে যে দেখো চা খেয়ে সোজা একটু রাস্তার দিকে আসলাম। আর রাস্তার দিকে আসতে দেখলাম এখানে কাকুরা কিন্তু সকালে টিফিন তৈরি করা কিন্তু তারা তোড়জোড় করে শুরু করে দিয়েছে, কারণ সবাই সকালে খেয়ে সবাই একটু সমুদ্রেতেই যাবে। আর দীঘাতে মেন আসার উদ্দেশ্যটাই কিন্তু আমাদের দীঘার সমুদ্রেতেই যাওয়া। তো যাই হোক, দেখো ওনারা সকাল সকাল সব কিছু জোগাড় করে নিয়ে এই যে দেখো এখন আমরা এই যে খেতে বসে গেছি। আমাদের সকালের মেনু ছিল ঘুগনি আর লুচি, আর সত্যি এই ঘুগনি লুচি খেয়ে এত অসুবিধা হবে ভাবতেই পারিনি, কারণ সারা রাত জাগা ছিল আর তাতে শরীর একটু গরম হয়ে গেছিলো। আর সকালে এই ঘুগনি, তেলে ভাজা লুচি আর ঘুগনি খেয়ে এতটা অসুস্থ হয়ে গেছিলাম কি বলবো। তো যাই হোক, তোমাদের দাদাভাই সে সময় ছিল না, নাহলে ওকে বলতাম একটু মুড়ি আনতে। আর এখানে তো আমরা কিছুই চিনি না, তো বাধ্য হয়ে কিন্তু লুচিটা খেতে হয়েছিল। আর তোমাদের দাদাভাই আর ওই 3-4 জন মিলে গেছিলো একটা হোটেল বুক করতে, কারণ এখানে এসে হঠাৎ আলোচনা হলো যে আর একদিন থাকবে। মানে আমাদের কথা ছিল যে একদিনই থাকার কথা, মানে একদিন রাতে গাড়িতে থাকবো, তারপরের দিনে সারাদিন কাটিয়ে অন্য আরেকটা হোটেল থেকে আরেকটা হোটেলে যাচ্ছি। যে সামনে সবাই আছে, পেছনে আছে। যে দাদাভাইটা আমাদের এনেছিল সেই দাদাভাইটা প্রোগ্রামটা ক্যান্সেল করেছিল, কিন্তু সেটা আর হয়ে ওঠেনি লাস্ট পর্যন্ত। ফার্স্ট যে প্রোগ্রামটা ছিল সেই প্রোগ্রামে কিন্তু আমাদের আসতে হয়েছে তাড়াহুড়ো করে। তো যাই হোক, হোটেলে ওখানে 600 টাকা করে বলছিল বলে, আর একটা এই হোটেলটাতে তোমাদের দাদাভাইরা ঠিক করতে এসেছিলো। তো এখানে এসেছিলো, এখানে 400 টাকা করে রুম পেয়েছিল বলে এখানে কিন্তু আমরা সবাই চলে এসেছি ওখানে খাওয়া দাওয়া করে। তো তারপরে ওখানে একটু আমি অসুস্থ হয়ে গেছিলাম, কারণ ওই যে বললাম সকালে একটু তেলে ভাজা খেয়ে কিন্তু শরীরটা অসুস্থ হয়ে গেছিলো। তো তারপরে যাই হোক, একটু গ্যাসের বড়ি খেয়ে তারপরে একটু হালকা রেস্ট নিতে, তারপরে শরীরটা একটু ঠিক হতে তারপরে এই যে দেখো আরেকটা যে হোটেলে বুক করেছিল সেই হোটেলে কিন্তু আমরা সবাই কিন্তু চলে এসেছি। তো এই যে দেখো সব ফ্যামিলির একটা করে রুম দিয়ে দিয়েছিল, তো আমাদেরও সেরকম একটা এই যে রুম দিয়ে দিয়েছিল। আর এখানে যে হোটেলে যে দাদাটা থাকে সেই দাদাটা এই যে দেখো আমাদের রুমটা একটু ঠিক করে দিচ্ছিল, কারণ এখানে তো কেউ ছিল না, যার পরে তারা সব কিছু কেচে কুচে রেখে দিয়েছিল। তাই জন্য এই যে দেখো দাদাটা এসে সব কিছু ঠিক করে দিল, আর কোথায় কি আছে না আছে আমাদেরকে একটু দেখিয়ে দিল। তো দাদাটা এই যে প্রথমে আসলো বেড কভার নিয়ে, তারপরে বিছনাটা এই যে ঠিক করে দিচ্ছে। তোমাদের দাদাভাই দাদাটা একটু হাতে হাতে লেগে দিল, দিয়ে এই যে আমরা সত্যি সবাই একটু আশ্চর্য হয়ে গেছি, কারণ দীঘার মতো জায়গাতে আমরা 400 টাকা করে রুম ভাড়া পাবো সত্যি আমরা ভাবিনি, কারণ আমাদের সুন্দরবনেতেই নেমে 600 টাকার নিচে কোনো রুম পাওয়া যায় না। আর আমরা দীঘাতে এসে কিন্তু 400 টাকায় রুম পেয়ে গেছি। তো এসি যারা নিয়েছিল তারা কিন্তু 500 টাকা করে, আর নন এসি ছাড়া কিন্তু 400 টাকা করে। তো আমরাও কিন্তু এসিটা নিয়েছিলাম, কারণ এত বিভৎস গরমে থাকাই যাচ্ছিল না। আর দীঘাতে বালি, তো বালির
আরও গরম, প্রচণ্ড গরম। তো যার ফলে আমরা কিন্তু এসি নিয়েছিলাম। তো আমরা এক্সট্রা টাকা দিয়েছিলাম এসির জন্য, তোমাদের দাদাভাই দিয়েছিল, কারণ এতটাই গরম, গরমে থাকতে পারবো না বলে কিন্তু এসিটা আমরা নিয়েছিলাম। চান করতে যাবো, এই যে আমরা সবাই বার হচ্ছি। দেখো এখন কটা বাজে, 12:30 একটা তো বাজে গেছে। আমরা তো 9টার সময় এসে ফাইনালি হোটেলের কাছে পৌঁছেছিলাম। তারপরে ওখানে টিফিন করে খেয়ে দিয়ে আমাদের এখানে আসতে কিন্তু 12টা বেজে গেছিলো। তো তারপরে দেখো রুমে একটুখানি অল্প থেকে তারপরে এই যে আমরা সমুদ্রে রওনা দিয়ে দিয়েছি। সবাই মিলে কিন্তু বেরিয়ে গেছি। তো সবাই সবার মতোই আসছে। তো তারপরে এই যে দেখো এই ভাইটা, আমি আর তোমাদের দাদা ভাই যাচ্ছি। তো ভাইয়ের মা বাবা আসেনি, তো ওর মা বাবা এর আগে অনেকবার এসেছিলো, ওই জন্য আর একটু কষ্ট হয়ে গেছে বলে ওই জন্য আসেনি। তো ভাইটা আমাদের সাথে এসেছে সমুদ্রতে। এই যে দেখো আমরা যাওয়ার পথে এই যে এতটা রৌদ্র, তো রৌদ্রের মাঝে তোমাদের দাদা ভাই একটু লিমকা কিনেছিল, তো সেই লিমকাটা খেতে খেতে আমরা 3 জনে আসলাম। আর এই যে দেখো আমাদের সাথে যারা যারা এসেছিলো সবাই কিন্তু এই যে একসাথেই কিন্তু যাচ্ছি, সামনে পিছনে সবাই আছে। তো এখানে না সবার সাথে পরিচয় হয়নি, সবাই কিন্তু অচেনা ছিল। তো সবার সাথে এক রাতে কিন্তু সবার সাথে পরিচয় হয়ে গেছে। আর যেহেতু তোমাদের দাদাভাই কাজ করে, তাই ও সবাই সাথে পরিচয় করে দিয়েছিল। তো দেখো এই যে আমরা ফাইনালি কিন্তু সমুদ্রের কাছাকাছি চলে এসেছি। আর এই গরমে এই রাস্তা তো খালি পায়ে আসা অসম্ভব ব্যাপার, ওই জন্য আমরা সবাই জুতো পাইতে এসেছিলাম। আর এখানে জুতো রাখার জন্য জায়গা আছে, তো সেখানে এক একজনের জুতো 20 টাকা করে রাখতে হয়েছিল। তো আমাদের 3 জনের জুতোই রেখেছিলাম, তো সেখানে 60 টাকা দিতে হয়েছিল। যেখানে যাও না কেন সব জায়গায় কিন্তু টাকার খেলা, টাকারই দুনিয়া। তো আমরা তো একদমই দুপুরেই গেছিলাম। তো আমরা যাওয়ার পথে দেখছিলাম অনেকেই কিন্তু চান করে ফিরছে, আর অনেকেও যাচ্ছে, কারণ যারা যেমন টাইমে এসছে তারা তেমন টাইমে যাচ্ছে। তো আমাদেরও একটু দেরি হয়ে গেছিলো। আর এই যে দেখো এইখানটাতে আমাদের জুতোগুলো রেখে এখন কিন্তু এই যে আমরা সমুদ্রের দিকে যাবো। আর এখানে এই যে জয় জগন্নাথ, বলরাম, সুভদ্রা, এখানে কিন্তু 3 জনেই আছে। ও বাবা, আমি নেই এতে, আমি লাভবো না, আমি লাভবো না, তুমি দাদা, আমি লাভবো না, আমি লাভবোই না। আমরা গিয়ে ফটো উঠবো, চলো ফটো উঠবো, আরে ফটো উঠবো, আসো। আসো এদিকে আসো। ফাইনালি কিন্তু সমুদ্রের কাছে আসলাম। আর আমার রিয়াকশানটা বুঝতেই পেরেছো, এখানে যা বড় বড় ঢেউ আসছে, আমার তো খুব ভয় লেগে গেছিলো। আমি ভয়ে তো সমুদ্রে যেতেই চাইনি, কিন্তু সমুদ্রেতে তো এসেছি, তোমাদের দাদাভাই বলে এখানে এসেছি তো ঢেউ খাওয়ারই তো জন্য, তাহলে না গেলে কি আর হয়। তো যাই হোক অনেক কষ্টে নেমেছিলাম। তো তারপরে এই যে দেখো আমরা একটু থেকে তারপরে আধা ঘন্টা কি ঘন্টাখানি থেকেছিলাম। তারপরে এই যে আমরা কিন্তু স্নান করে এই যে আমরা 3 জনে ফিরছি। তো এখানে গিয়ে সবাই এলোমেলো হয়ে গেছিলো, যে যার মতো সবাই এসেছিলো। তো আমরা 3 জনেই কিন্তু আগেই চলে এসেছিলাম, অনেক আগে চলে এসেছিলাম। তো যাই হোক দেখো এই যে আমরা হোটেলেও কিন্তু পৌঁছে গেলাম, চলেও এসেছি। চান করে সবাই ঘরে আসলাম। তো চলো চান করে ফ্রেশ হয়ে তারপরে তোমার সাথে দেখা হচ্ছে। তারপরে এই যে চান করে এসে রেডি হয়ে নিয়ে তারপরে এই যে আমরা খেতে চলে গেলাম। তো সকালে যেখানে আমরা খাওয়া দাওয়া করেছি, তো সেখানে সব কিছু রান্নাবান্না হয়েছে, তো সেই কারণেই আমরা এই যে দেখো সেখানে খেতে চলে গেছি। তো আজকে দুপুরের মেনু ছিল ডাল, আলু ভাজার সঙ্গে লেবু ছিল, আর আজ মাংস হয়েছিল। তো এখানে যারা দেওয়া থাওয়া করছিল তারা খুবই রাগ করছিল, মানে তাদের তো রাত্রে ঘুম হয়নি, তারা একটু ঘুমাবে, তো সব এক এক করে আসলো বলে তারা একটু রাগারাগি করছিল।
কারণ সমুদ্রে তো চান করতে গেছে সবাই সবারই মতো, ওই জন্য তারা একটু বলছিল। তো আমরা আর ভেতরে গিয়ে বসিনি, যেখানে রান্না হয়েছে সেখানেই কিন্তু আমরা বসে পড়েছি। আর এই যে প্রথমে আমাদের ডালও দিয়ে দিল, তারপরে এই যে লেবুটাও দিয়ে দিল। সবে খাচ্ছে না। আর আজ শরীরটা ভালো নেই তেমন, তো সকাল থেকে একটু শরীরটা খারাপ। তো দেখো তুমি এখানে যতটা খুশি পারো খেতে পারো, সেটা কোনো ব্যাপার না, কিন্তু আমি একটু অল্পই খেয়েছিলাম। তো যাই হোক, দেখো মাংস খেয়ে তারপরে সন্ধ্যাবেলা এত বড় বিপদে পড়বো সেটা ভাবতেই পারিনি। আমাদের কথা হয়েছিল কাল জগন্নাথ মন্দিরে যাবে, কিন্তু আজ মাংস খেয়েই হঠাৎ জগন্নাথ মন্দিরে সন্ধ্যাবেলা যেতে হয়েছিল। তো আজ এই পর্যন্ত ভিডিওটি, আবারও দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে। ততক্ষণে তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।